বন্ধুরা আপনারা দেখছেন প্যারেট গাইডেন্স উইথ শ্রীময়ী। বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে আমি শ্রীময়ী এসে উপস্থিত হই। তো আজকের বিষয়টিও খুব ইন্টারেস্টিং এবং আপনারাই রিকোয়েস্ট করেছেন, হাউ টু ক্লিন ইয়োর অরা। আপনাদের নিজেদের অরাকে আপনারা কিভাবে ক্লিন করবেন বা ক্লেনজিং করবেন, আজকে সেই নিয়ে আলোচনা করব। ইটস এ হাইলি রিকোয়েস্টেড ভিডিও। আপনারা প্লিজ অত্যন্ত দ্রুত এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে একটি ছোট্ট বাটন দেখতে পাচ্ছেন পেছনে, সেটাতে একটি ছোট্ট ক্লিক করে দেবেন যাতে ভিডিওটি সবার প্রথমে আপনাদের মোবাইলে ফ্ল্যাশ মেসেজে চলে আসে। বন্ধুরা, আপনারা আমার সামনে দুটো কাঁচের বাটিতে দুটো জিনিস দেখতে পাচ্ছেন, অত্যন্ত সাধারণ জিনিস। এটি হচ্ছে আমাদের খাবার নুন, যেটাকে NaCl বলা হয়, অর্থাৎ যে নুন দিয়ে আমরা রান্নাঘরে রান্না করি, সেই সাধারণ অতি পরিচিত লবণ। এবং এটি হচ্ছে দেখতে পাচ্ছেন ক্লোভস অর্থাৎ লবঙ্গ। আপনারা ভাবতে পারেন এটা দিয়ে অরা ক্লিনের মতো একটি অসাধারণ ব্যাপার কিভাবে হতে পারে। তো নিশ্চয়ই হতে পারে। এটার সাথে একটি জিনিস আপনারা মিশিয়ে নেবেন, যেটা আমাদের রান্নাঘরেই থাকে, সবজির ঝুড়িতে থাকে, যেটি হচ্ছে পাতিলেবু। 2 ফোঁটা পাতিলেবুর রস আপনারা নিয়ে নেবেন। এক্ষেত্রে আমি নুনের মধ্যে পাতিলেবুর রসটা কিন্তু অলরেডি মিশিয়ে নিয়েছি, সেই জন্য আর দেখালাম না। তো এবারে কিভাবে ক্লিন হতে পারে আপনার অরা, একটুখানি 1 চিমটি আপনার হাতে যতটুকু ওঠে ততটুকু নুন আপনার হাতে নেবেন। লবঙ্গ আপনারা আস্তেও নিতে পারেন, লবঙ্গকে অর্ধেক থেতো করেও নিতে পারেন। পাতিলেবুর রস মিশিয়ে নিয়েছি, আগেই বললাম। 3টি বা 5টি লবঙ্গ নেবেন। এরপরে জাস্ট 2টো হাত একসাথে জোড়া করবেন এবং মনে মনে আপনি যে ধর্মেরই হন না কেন, হিন্দু হলে আপনার ধর্মের, মুসলিম হলে আপনাদের ধর্মের এবং খ্রিস্টান বা অন্যান্য ধর্ম হলে আপনার ধর্মের ঈশ্বরের নাম করবেন। এরপরে হাতটাকে জাস্ট এইভাবে রাব করবেন। আমি দেখাচ্ছি হাতটা আপনারা কিভাবে রাখবেন। 1 2 3। এবার হাতটা উপরে আনবেন। 1 2 3। হাতটাকে এই দিকে নেবেন। 1 2 3। এরপরে এটিকে রেখে দেবেন অন্য একটি পাত্রে। অর্থাৎ এই যে 9 বার করে আপনারা হাতটা রাব করলেন, আমি হাতটাকে পুরোটা এখানে ঝেড়ে ফেললাম। এটা আপনারা না ঝাড়লে সোজা কলের তলায় হাতটি ধরতে পারেন। এবং এই যে আমাদের হাত ধোয়ার প্রসেসটি, যেটা আমরা কলের তলায় হাত দিয়ে হাতটা ধুই, আপনারা তখন সেই সময় চিন্তা করবেন যে হে ঈশ্বর বা হে ইউনিভার্স, আমাদের হাত থেকে যত টক্সিনস, যত নেগেটিভিটি এবং যত ক্ষতিকার যত এনার্জি রয়েছে, যেগুলো আমার রাস্তা ব্লক করছে, সেগুলো থেকে তুমি আমাদের মুক্ত করো। আপনারা বাঙালি হলে বাংলায় বলতে পারেন, হিন্দি ভাষী হলে হিন্দিতে বলতে পারেন। যারা ইংলিশ ব্যবহার করতে চান বা কমফর্টেবল ইংলিশে, তারা এই প্রেটা ইংলিশেও করতে পারেন। ইটস অ্যান ইউনিভার্সাল অরা ক্লিনজিং সিস্টেম। যে কোনো বয়সের, যে কোনো ধর্মের, যে কোনো ভাষাভাষীর মানুষ এটা কিন্তু প্রয়োগ করতে পারেন। এবং তারপরে এই হাতটাকে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু রুমাল, তোয়ালে বা গামছা কিছুতে শুকোবেন না। হাতটাকে নিজে থেকে কিন্তু আপনারা হাওয়াতে শুকোবেন। এবং যতক্ষণ হাতটা এইভাবে আপনারা হাওয়াতে শুকোচ্ছেন, ততক্ষণ আপনারা মনে করবেন যে আই অ্যাম এ মানি ম্যাগনেট, আই অ্যাম প্রসপারাস, আই অ্যাম ওয়েলদি। হ্যাঁ, মানি কামস টু মি ইজিলি। এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো মনে মনে আপনারা কিন্তু প্রে করবেন। করতে করতে দেখবেন হাতটা শুকিয়ে গেছে। 13 থেকে 16 দিন সময়সীমাটা মনে রাখবেন বন্ধুরা। 13 থেকে 16 দিন টানা এই নিয়মটি করুন। দেখবেন ধীরে ধীরে মানি ব্লকেজ কিন্তু আপনার হাত থেকে সরে গেছে, আপনার ভাগ্য থেকে সরে গেছে। অর্থাৎ মানি ফ্লো কিন্তু করতে শুরু হয়েছে আপনার জীবনে। প্রচুর মানুষ এরকম থাকেন যারা ধরুন কোনো বিজনেসে টাকা ইনভেস্ট করেছেন, রিটার্ন তো দূরের কথা, সেখান থেকে যাকে বলে না, গেইন তো হচ্ছেই না, কোনো রকম রিটার্ন সেখান থেকে পাচ্ছেন না। যারা ধরুন বড় অর্থ কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, কোনো রিয়েল এস্টেট বা কোনো প্রপার্টিতে, আপনার টাকাটি সে জায়গায় গিয়ে আটকে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনার সেই বেনিফিটটা আসছে না। প্রচুর ধার দেনায় ডুবে গেছেন, সেই ধার দেনা থেকে বা ঋণ জাল থেকে মুক্ত হতে পারছেন না।
শ্রীময়ীর এই পদ্ধতিটি ঘরে বসে প্রয়োগ করুন বন্ধুরা। 13 থেকে 16 দিন টানা করুন, আবার ঠিক 9 মাস পরে যখন বোঝা কিছুটা কমবে বা ফলটা পেতে শুরু করবেন, আরেকবার এই টোটকাটি, সারা জীবনে 3 বার এই টোটকাটি আপনারা করে দেখুন, ফল কিন্তু হাতে নাতে পাবেন। তো বন্ধুরা, এইভাবে আমাদের অরা ক্লিনজিং হয়। ধরুন চাকরি বাকরির সমস্যায় যারা ভুগছেন, ইন্টারভিউ দিয়ে দিয়ে ক্লান্ত, তিতিবিরক্ত, কিছুতেই হচ্ছে না, তো তারাও এটা প্রয়োগ করতে পারেন। বিবাহ রিলেটেড সমস্যায়, ধরুন মেয়ে দেখিয়ে দেখিয়ে ক্লান্ত, সে মেয়ের আর বিয়ে হচ্ছে না, বা একই ঘটনা ছেলের সঙ্গেও হচ্ছে, সেখানেও কিন্তু আপনারা প্রয়োগ, অর্থাৎ আমাদের ইউনিভার্স নিজে থেকে আমাদের অরা ক্লিনজিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের প্রবলেম থেকে বার করবার রাস্তা শিখিয়েছে। এটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে অতি পুরনো একটি পদ্ধতি। যারা মনে করছেন যে এই পদ্ধতি থেকে শ্রীময়ী আরেকটু পাওয়ারফুল কি করা যায়, হ্যাঁ নিশ্চয়ই করা যায়। সেক্ষেত্রে আপনারা সন্ধব লবণের কিন্তু ব্যবহার করবেন, যেটাকে হিন্দিতে সেন্ধা নামক বলা হয়। তো সুতরাং এই সেন্ধা নামক বা সন্ধব নুন যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে পদ্ধতিটি একটু, কারণ এই নুনটি হচ্ছে শুদ্ধ। আপনারা দেখবেন পুজো অনুষ্ঠানের দিনে বা আমাদের মা ঠাকুমারা যারা উইডো ছিলেন, তারা কিন্তু এই নুন দিয়ে কিন্তু তারা খেতেন। তো সুতরাং এই শুদ্ধ এই নুনটির ব্যবহার করলে আরেকটু স্পিডে আপনার কাজটি হবে, বাধা মুক্তি আরেকটু তাড়াতাড়ি হবে। প্রয়োগ করে দেখুন শ্রীময়ীর এই টিপস, এবং অবশ্যই সেক্ষেত্রে কীরকম ফলাফল পেলেন জানাবেন এই নাম্বারগুলিতে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বা শ্রীময়ীর নির্দিষ্ট ইমেল নাম্বারে। দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আর যারা আসতে চাইছেন, সরাসরি শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, বা এই রকম সমস্ত উপায়গুলির কথা যেগুলি একেবারেই অপ্রচলিত সেগুলো সম্পর্কে জানতে চাইছেন, তারা ডিরেক্ট চেম্বারে যোগাযোগ করবেন, তার জন্যও কিন্তু বুকিং করে আসতে হবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।